আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহ। সিঙ্গাপুর প্রবাসী ভাই আমি গত এক যুগ ধরে। তাই প্রবাস সংক্রান্ত যেই দুঃখ, দুর্দশা, যন্ত্রণা, প্রবাসীদের যুদ্ধ, যেহেতু আমি একজন প্রবাসী, খুব কাছ থেকেই এগুলো দেখতেছি এবং নিজেও নিয়মিত এই যুদ্ধের মধ্যে একজন সৈনিক। আপনারা হয়তোবা বাংলাদেশে যেই মেইন স্ট্রিম মিডিয়াগুলো, প্রধান প্রধান যে সংবাদ মাধ্যমগুলো, এগুলোর মাধ্যমে হয়তো একটা নিউজ পাইছেন। যদিও এই নিউজটা মানে নতুন না, পুরাতন একটা নিউজ। মানে হরহামেশা এগুলো ঘটতেছে, কিন্তু রিসেন্টলি এই ঘটনাটা আমার খুব নাড়া দিচ্ছে। ইউরোপের স্বপ্ন নিয়ে উত্তাল সাগর পাড়ি দিতে গিয়ে অনেকগুলো বাংলাদেশি প্রাণ চলে গেছে। যদিও বিষয়টা এত মানে ভাবার কিছু না হয়তো বা অনেকের কাছে, কিন্তু আমার কাছে ভাবার অনেক কিছু। দেখেন, আগে একটা সময় মানুষ না জেনে না বুঝে হয়তো বা দালালের খপ্পরে পড়ে, হ্যাঁ, ইউরোপের উন্নত জীবনের স্বপ্ন নিয়ে আশা নিয়ে হয়তো মানুষ এই পথে পা বাড়াইতো। কিন্তু এখন এই যে এই ডিজিটাল যুগে আইসা চারদিকে এখন ফেসবুক, ইউটিউবে কন্টেন্ট, বিভিন্ন দেশের প্রবাসীরা নিয়মিত সচেতনতামূলক ভিডিও বানাচ্ছে। এত কিছু দেখার পরেও কেন মানুষ এই ভুলগুলো আমরা বারবার করতেছি? কেন আমরা ইউরোপের স্বপ্ন নিয়ে আমরা উত্তাল সাগরে পাড়ি দিই, পাড়ি দেওয়ার স্বপ্ন দেখি? দেখেন, এই যে যুবকগুলা মারা গেছে সবাই কিন্তু কম বয়সী। আচ্ছা, আমার নিজের কাছে বারবার এই সংকটটা দেখার পর মনে হইতেছে, প্রশ্ন থাকতেছে যে যে যুবকগুলা এই যে বাইসা গেল সাগরে, এদের ফ্যামিলি কি গরিব ছিল, নিঃস্ব ছিল? দেখেন, ইউরোপে যারা যায় বা যাওয়ার স্বপ্ন দেখে তারা কিন্তু কেউই মানে অসচ্ছল ফ্যামিলি না। সচ্ছল ফ্যামিলির সন্তানরা আমরাই স্বপ্ন দেখি। কারণ ইউরোপ যাইতে ভাই 15-20 লাখ টাকা খরচ হয়। সো 20 লাখ টাকা এই যুগে এসে একটা ফ্যামিলির অ্যারেঞ্জ করা কিন্তু যে সে ফ্যামিলি করতে পারে না। যারা 20 লাখ টাকা 15 লাখ টাকা অ্যারেঞ্জ করতে পারে তারা কি বাংলাদেশে কোনো কিছু করার মতো তাদের অ্যাবিলিটি নাই? হয়তোবা অনেকে বলবেন যে তার ফ্যামিলি তোমার জানে না, এভাবে তারা নিবে, এটা দালালের প্রতারণা। ভাই, আমরা হয়তোবা জানি না যে কোন পদ্ধতিতে দালালরা আমাদেরকে নিয়ে যাবে, কিন্তু এটা তো জানি যে যুগ যুগ ধরে দালালরা এই পথটাই ব্যবহার করতেছে। আমরা কি এটা কি নতুন আমাদের জন্য? আমাদের প্রতি বছরই তো এই ধরনের সংবাদ আসতেছে। তাহলে আমরা কেন সচেতন হচ্ছি না? আমার পরিবারের আশপাশে, আমার গ্রামে, আমার জেলায় বা আমার পরিচিত অনেক মানুষই দেখছি এরকম রিস্ক নিতে। তার বাবা হয়তোবা একটা ভালো ব্যবসা করে, সচ্ছল ফ্যামিলি। অথচ ছেলেকে 15 লাখ টাকা 20 লাখ টাকা খরচ করে ইউরোপে পাঠায় দিছে। হয়তোবা সবার মানে একই জার্নি না, সবাই হয়তোবা সাগর পাড়ি দিয়ে ইউরোপে যাচ্ছে না। কিন্তু 99% ক্ষেত্রে কিন্তু অবৈধভাবে আমরা যে পথটা ব্যবহার করি এটা অবৈধ একটা রুট। হয়তোবা কোনো একটা দেশে যায় ওই দেশ থেকে বাইরে হয়তোবা মানে ইলিগেল ভাবে হয়তোবা অবৈধ কাগজপত্র দিয়ে তাদের সন্তানকে কিসে আশায় পাঠাচ্ছে? একটা উচ্চ বিলাসী চিন্তা ভাবনা। এই যে মানে লোক ছেলেগুলা মারা গেছে, হ্যাঁ, হয়তোবা তার মৃত্যু ওই দিনই ছিল নির্দিষ্ট, কিন্তু তার মৃত্যু কি আরো ভালোভাবে হইতে পারতো না? সে কি মানে আরো ভালো মৃত্যু ডিজার্ভ করে না? দেখেন, যে আত্মহত্যা দিয়ে করে মারা যায়, যে ফাঁস নিয়ে মারা যায়, যে বিষ খেয়ে মারা যায়, এটা দোষ তো আপনি আল্লাহকে দিতে পারবেন না যে আল্লাহ এইভাবে লিখে রাখছিল। না, আমরা ভালো মৃত্যুর জন্য আমরা চেষ্টা করতে পারি। এখন দেখেন লাশগুলা নদীতে ভেসে গেছে, সাগরে ভেসে গেছে। এই লাশগুলার শেষ সম্বল যে লাশ, এটা দেখার সৌভাগ্য নাই মা বাবা গুলা। এরপরে ঋণ তো আছেই। এই যে এত কষ্ট করে ঋণ করে টাকা পয়সা দিয়ে ছেলেকে পাঠাইছে, এখন কি হবে ফ্যামিলির ভাই? দেখেন, আমরা সবাই সংবাদ মাধ্যমে বা সব জায়গায় যে সাক্ষাৎকার দেখতেছি যে দোষ দিতেছে কার? দালালদের। দালালরা এভাবে পাঠাচ্ছে কেন? এটা ঠিক ভাই, দোষ দালালের না, দোষটা প্রাথমিকভাবে আমরা। কেন আমরা এই অহেতুক একটা স্বপ্ন, অলিক একটা ইউরোপের মরীচিকার স্বপ্ন নিয়ে আমরা আমাদের শেষ সম্বল বিক্রি করে অথবা ঋণ নিয়ে দালালের হাতে টাকাটা তুলে দিচ্ছি? কেন ভাই? এখন তো ভাই গ্রামের যেই মানুষটা মোবাইল টিপতে জানে না, সেও কিন্তু ভাই ফেসবুক চালায়। ফেসবুকে এই শর্ট রিলস বা ইউটিউবে বিভিন্ন ভিডিওতে ভাই শত শত ভিডিও পাওয়া যাবে এই বিষয়গুলো নিয়ে। তারপরেও আমরা কেন সচেতন হচ্ছি না? কেন এরকম আমরা কবে এই মানে টেন্ডেন্সি থেকে বের হব? আমরা বাংলাদেশে কোনো চেষ্টা করি নাই? তো লেখাপড়া শেষ করছি, বিদেশ চলে যেতে চাচ্ছি, সিঙ্গাপুর চলে আসতে চাচ্ছি বা ইউরোপ যেতে চাচ্ছি। কেন ভাই? আপনি আগে কেন বিদেশ যাওয়ার চিন্তা করবেন, ইউরোপ যাওয়ার চিন্তা করবেন? আপনি এই টাকাগুলো দিয়ে বাংলাদেশে কিছু চেষ্টা করেন। আপনাকে কে বলছে 15-20 লাখ টাকা ঋণ নিয়ে বিদেশ যাওয়ার জন্য? ভাই, আমরা নিজেদের সাথে প্রতারণা না করি। পাশের গ্রামের অমুক বড় লোক হয়ে গেছে, পাশের বাসার অমুকে ইতালি গিয়ে লাখ লাখ টাকা ইনকাম করতেছে, বাড়ি গাড়ি করে ফেলছে, লন্ডন গিয়ে এই করছে সেই করছে, এখন আমারও যেতে হবে। ভাই, আমরা অন্যের দিকে না তাকাই, আমরা নিজেদের নিজেদের দিকে তাকাই, আমাদের নিজেদের যা আছে তাই নিয়ে সন্তুষ্ট থাকার চেষ্টা করি। আর যদি বিদেশ যেতেই হয়, 5-6 লাখ টাকার মধ্যে যদি কোনো দেশ আমরা যেতে পারি ভালো একটা বিষয়, তাহলে আমরা রিস্ক নিতেই পারি। কিন্তু এই 15-20 লাখ টাকা খরচ করে এই অন্ধকারে পা বাড়ানোর কোনো মানেই হয় না ভাই। তো আশা করতেছি আমার এই কথাগুলো আপনাদের হৃদয়ের কান দিয়ে শোনা শোনা এবং বোঝার চেষ্টা করছেন।
সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন। ধন্যবাদ সবাইকে।